নমস্কার বন্ধুরা, আমি পূজা দেবনাথ, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো প্রথমেই বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হলো শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6:30 মতো। তো আজকের ব্লগটি আমি শুরু করছি এখন থেকে। আশা করি আজকের ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি বস্তার মধ্যে যে পুদিনা গাছগুলো লাগিয়েছিলাম, অনেকগুলো পুদিনা গাছ হয়েছে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। তো বাজারে একটা সবজি কাকুকে বলে এসেছিলাম, তো বলেছে পাঠাতে। তাই বেশ কিছুদিন ধরে আমি অল্প অল্প করে পুদিনা পাতা দোকানে পাঠাচ্ছি। তো ভাই বেশিরভাগ নিয়ে যায়। আজকে যেহেতু ভাই পড়তে গেছে আর মনার টিউশন নেই, তাই মনাকে দিয়ে পাঠিয়ে দিলাম বাজারে। ফ্রেন্ডস, এখন আমি দেখো বাইরে এসেছি। এই যে দেখো বাইরে কি সুন্দর রোদ উঠে গেছে, আর এখানে দেখো মনা কি করছে। দেখি আমার মনাকে দেখাই। কি মা, তুমি জায়গা আছো? কি হয়েছে বাবা? কুছ নেই। মর্নিং ওয়াক কি করে করবো বলো? ঘরে কাজগুলো তো করতে হবে শোনা। না, ফুলগুলো তুলে নাও, তুমি ঠাকুরের জন্য ফুল তুলে নাও, আমি ওদিকে কাজগুলো করে নিই, ঠিক আছে? দেখো কত ফুল ফুটেছে, পুরো সাদা হয়ে আছে জায়গাটা, কত ফুল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করব। আমি সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিভাবে সব কাজ একা হাতে সামলাই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি। ঘরটা ঝাঁট দিয়ে বিছানাটা গুছিয়ে আমি চলে এসেছি বাইরে উঠোনটা ঝাঁট দিতে। আর বাইরে দেখতে পাচ্ছ কতগুলো উঠানে আমার ঘাস হয়েছে, চারপাশেও হয়েছে। তো যাই হোক, পিছনেরটাও যদি পরিষ্কার করা না হয় তাও ঠিক আছে। তো কিন্তু সামনের উঠানটা না এরকম ঘাস হয়ে থাকলে দেখতে বাজে লাগে। তো আমি এখানে একটা কাঁচি নিয়ে উঠানের যে কটা ঘাস আছে মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি। তো উঠোনটা পরিষ্কার রাখলে না দেখতেও বেশ ভালো লাগে। তো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম উঠোনটা লিপবো গোবর দিয়ে, কিন্তু গোবরে নেই এখন চারপাশে। উঠোনটা পরিষ্কার করে চলে এসেছে বাসন ধুতে। আর আজকে বেশ কয়েকদিন ধরে জল আসছে না, তাই কাকাদের কল থেকে জল টেনে টেনে কাজ করতে হচ্ছে। আর দেখো আমি বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে আমি একটু রোদ লাগিয়ে নিচ্ছি। তো রোদে দিলে না, কারণ ঘরে যখন বাসনগুলো রাখা হয় জল পরে মাটিটা ভিজে যায়, তাই একটু শুকিয়ে রাখি। আর মাসের বাজার করা হয়েছিল, বেশ কয়েকদিন হয়ে গেছে, আজকে প্রায় 3-4 দিনের উপরে হয়ে গেছে, কিন্তু এগুলো না শুকাতে দেওয়া হয়নি। যেহেতু আমি এগুলো কোটোর মধ্যে ভরে রাখবো, তো ভাবলাম একটু রোদ লাগিয়ে তারপরে কোটের মধ্যে যার যার যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দেবো, তাহলে বেশ ভালো থাকবে। এবার দেখো সকালের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছে সকালের খাবারটা খেতে। তো আজকে চাটা করলাম না, শুধু মুড়ি, চানাচুর আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। আর দেখো এখানে মনা খিদেই শুয়ে আছে, হাতে ধরে কিছুতেই আমার মেয়েটা খেতে চায় না। তো যতক্ষণ না আমি দেবো খেতেই চায় না। তো যাই হোক, ওকে আমি খাবারটা দিয়ে দিলাম, ও বসে বসে খাক আর আমি আমার বাকি কাজগুলো করে নিই। এদিকে দেখো গ্যাসটা মুছে নেব, আজকে যেহেতু শনিবার, আর শনিবারে তো আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, সেজন্য গ্যাসটা মুছে নেব। আর এমনিতেও গ্যাসটা যদি রোজ মোছা হয় না তাহলে বেশ ভালো থাকে, না হলে তেল পড়ে তেল চিটচিটে ভাব হয়ে যায় আর একদমই মানে বাজে অবস্থা হয়ে যায় গ্যাসের। তো সেজন্য চেষ্টা করি প্রত্যেক দিনই মোছার। তো যদিও বা প্রত্যেক দিন জল দিয়ে মোছা হয় যেদিন শনিবার, আর বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয় সেদিন একটু সাবান দিয়ে মুছে নিই। সো ফ্রেন্ডস, সকালের সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসাবো, আর রান্নাটা করবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, একটা হাসির একটা জিনিস। তো আজকে তো শনিবার, তো আজকে মনে স্কুলে যায়নি, কারণ শনিবারে হাফ ছুটি, আর তাছাড়া সেটার জন্য না প্রত্যেক শনিবারে যাই, আজকে যাওয়া হয়নি। তো মা, আমি তো আজকে স্কুলে যাইনি, তো চলো একটুখানি আমি একটু তুমি তো কাজের জন্য পারো না, আমি একটু তাহলে আমার স্কিনের যত্নটা নিই। তো সেজন্যে ও একা একাই ওর স্কিনের যত্ন নেয়, মানে ঘরে যেটুকু আছে অ্যালোভেরা, ভিটামিন ক্যাপসুল, মুলতানি মাটি, আলুর রস, মানে ঘরে যা আছে
তা দিয়ে ও নিজে মুখে নিজের যত্নটা নিজে নেয় মোটামুটি। তো চলে একটুখানি তোমাদেরকেও মনে হয় দেখলে হাসি আসবে। তো চলো তোমাদেরকে, ওই যে দেখো আমার মনা লাগিয়েছে ফেস প্যাক মুখে, দেখতে পাচ্ছ? তো শশা ছিল না ঘরে, যে মা আমাকে শশা দাও চোখে লাগাবো। তো শশা তো ছিল না, তাই আমি বলছি শশা তো নেই, বলছে তাহলে আমাকে টমেটো দাও। কি হয়েছে, শশা যদি দেওয়া যায় টমেটোও দেওয়া যাবে। তা আমি আবার ওকে বলছিলাম তাহলে পেঁয়াজ দেবো, বলছে না না আমার পেঁয়াজ দিলে চোখ জ্বালা করবে, তুমি আমাকে টমেটোই দাও। তো দুটো টমেটো কেটে দিয়েছে, দেখো চোখে দিয়েছে। আর ফেস প্যাকটা লাগিয়ে ও ঘুমিয়ে গেছে, দেখতে পাচ্ছ? ঘুমিয়ে গেছে একদম, আমার পাকা পাকা বুড়ি একটা। তো দেখেছো, ও এখন ফেস প্যাক লাগিয়ে ঘুমিয়ে গেছে। আর আমি এখন রান্নাটা বসাবো। তো চলো, আজকে শনিবার নিরামিষ। আর আজকে কী কী রান্না করি, বেশি কিছু রান্না করবো না, একদম অল্প স্বল্প কিছু রান্না করব। আর চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সেটা ফুলে গেছে একদম, আর বাটতেও সুবিধা। মটর ডালটা যদি মানে ঘন্টা 2 ঘন্টা আগে যদি ভিজানো যায় না, তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো দেখো আমার একবারে বাটা হয়ে যাচ্ছে। আর তাছাড়া এদিকে কারেন্টটাও চলে গেছে, যার জন্য আমি মিক্সিতে করতে পারলাম না, তাই আমি পাটার মধ্যে পিষে নিলাম। আর আমার পাটা তো পিষতেও ভালো লাগে, যেহেতু পাটাটা ধার আছে সেজন্য একবারই হয়ে যায়। তো আমি এদিকে দেখো মটর ডালের বড়াটা করে নেব। মটর ডালের বড়াটা করে বড়া দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করে নেব। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও তোমাদেরকে এই কথাটি বলবো, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আরেকটা কথা বন্ধুরা, তোমরা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে ভিডিও করার আগ্রহটা অনেক বাড়িয়ে দেয়। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আলুটা কষিয়ে আমি একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। এদিকে রান্না বান্না কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি, আর আমার মনাও স্নান করে নিয়েছে। তো মনা এখন ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিল ঠাকুর দেবে বলে। ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দাও, আবার ভাত খাবা তো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর আমার সকালের কাজগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।